আজকে আমাদের ফটোশপের ৫ম নাম্বার ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মূলত সিলেকশন টুল নিয়ে। তো সিলেকশন টুল নিয়ে কাজ করার পূর্বে আমাদের এখানে একটি ছবি ইনপুট করতে হবে। আমরা ছবি একটি নিয়ে আসব। তো আমাদের ডেস্কটপে রাখা একটি ছবিকে আমরা এখান থেকে নিয়ে আসছি, ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, এরপর হচ্ছে ডেস্কটপে ক্লিক করে আমরা এখান থেকে ছবি নির্বাচন করব। আমরা যে ছবিটিকে নিতে চাই সেই ছবিটিকে আমরা এখানে ওপেন করে নেব। তো আমি নর্মালি একটি ছবি ওপেন করেছি এখানে আমাদের ডেস্কটপে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি ছবি ওপেন করাই আছে। তো এই ছবিটিকে আমরা সিলেকশন টুলের ব্যবহার সম্পর্কে আজকে দেখব, যে সিলেকশন টুল কীভাবে কাজ করে এবং সিলেকশন টুল ব্যবহার করে কীভাবে মূলত কাজ করতে হয়, এই টাইপের বিষয়গুলো নিয়ে আজকের টিউটোরিয়ালটি থাকছে। প্রথমেই আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি যে এখানে একটি টুলবার রয়েছে। আমরা এই টুলবার থেকে দেখতে পাচ্ছি যে এখানে মুভ টুল আছে এবং এই মুভ টুলে কোনো রকমের সাদা রঙের কোনো পয়েন্টার আমরা খুঁজে দেখতে পাচ্ছি না, এবং মুভ টুলটাতে হচ্ছে একটাই টুল আছে এখানে। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ইলিপ্টিক্যাল মার্কি টুল এবং এখানে একটি সাদা পয়েন্টার দেওয়া আছে। এই সাদা পয়েন্টারটি থাকার কারণ হচ্ছে যে এখানে আরও বেশ কয়েকটি টুল রয়েছে। যেমন আমরা এখানে বাম বাটন চেপে ধরে থাকলাম এবং কিছুক্ষণ বাম বাটন চেপে ধরলে আমাদের এখানে বেশ কয়েকটি টুল শো করবে। এবং প্রথমে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে রেক্টাঙ্গল মার্কি টুল এবং হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল এবং হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। তো এখানে রেক্টাঙ্গল মার্কি টুল এবং ইলিপ্টিক্যাল মার্কি টুল এটার ব্যবহার অনেক বেশি। এবং আমরা যখন কোনো টুলবার সিলেক্ট করে থাকি, যেমন আমি এখন সিলেক্ট করছি রেক্টাঙ্গল মার্কি টুল। রেক্টাঙ্গল মার্কি টুল সিলেক্ট করার পর আমি এই ছবিটাকে সিলেক্ট করব। যেমন আমি এখানে ছবিটিকে সিলেক্ট করছি এবং সিলেক্ট করা অবস্থাতে যেমন আমি এতটুকু জায়গায় সিলেক্ট করতে চাই, ঠিক এতটুকু জায়গায় সিলেক্ট হয়ে গেছে। এবং যদি আমি এটার কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আপনারা নর্মালি একটি কাজ করতে পারবেন, সেটি হচ্ছে নিচের দিকে এখানে কালার অপশন রয়েছে ব্ল্যাক এবং রেড। আপনারা যদি ব্ল্যাক কালার ব্যবহার করতে চান, যেমন কিবোর্ড থেকে আমরা নর্মালি এখান থেকে কন্ট্রোল চেপে ডিলিট প্রেস করলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে নিচের কালারটি আসছে, এবার এটা হচ্ছে রেড কালার। আর যদি আমরা অল্টার প্রেস করে ডিলিট প্রেস করলে ব্ল্যাক কালারটি আসবে। তো এই কালারটি আমরা এখান থেকে এখন ব্যবহার করছি না। তো আমার এই যে সিলেকশনটি হয়েছে, এই সিলেকশনটি আসলে রং জায়গায় আমি করে ফেলেছি। আমার সিলেকশনটাকে যদি আমি ডিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল প্রেস করে ডি চাপ দিতে হবে, তাহলে সিলেকশনটা উঠে যাবে। এছাড়াও যদি সিলেক্ট করার পর আপনি এই সিলেক্টটিকে উঠাই দিতে চান, অর্থাৎ সিলেকশনটাকে রাখবেন না, সেক্ষেত্রে স্টেজের বাইরে অর্থাৎ ফাঁকা জায়গায় ক্লিক করলেও, যেমন আমি এখানে ক্লিক করছি, সিলেকশনটা উঠে যাবে। আবার যদি সিলেকশন করে রাখেন আর এর পাশাপাশি যদি কন্ট্রোল ডি চাপেন, তাহলে সেই ক্ষেত্রে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমাকে যদি ঠিকঠাকভাবে বসাতে হয়, সেই ক্ষেত্রে আমি এখানে মাঝখানে ধরে আমি এখানে ঠিক পজিশনে বসাতে পারবো। আবার উপরের দিকে আমরা যখন মার্কি টুল ব্যবহার করব, আমরা মার্কি টুল বলতে কি আমি এখন রেক্টাঙ্গল মার্কি টুল ব্যবহার করছি। তো রেক্টাঙ্গল মার্কি টুল ব্যবহার করার সময় উপরের দিকে বেশ কয়েকটা অপশন রয়েছে, যেমন এই অপশনটি রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিউ সিলেকশন। আমরা নতুন সিলেকশন করতে গেলে, যেমন আমি এখানে সিলেক্ট করেছি, নতুনভাবে সিলেকশন করতে গেলে আগের সিলেকশনটা চলে যাচ্ছে এবং নতুন করে এই জায়গায় সিলেকশন হচ্ছে। পাশে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। এই অ্যাড টু সিলেকশন হচ্ছে নতুন করে যদি আমি কোনো জায়গাকে অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমি অ্যাড টু সিলেকশন ব্যবহার করতে পারি। অ্যাড টু সিলেকশনে ক্লিক করার পর যখন প্লাস সাইন আসছে, এখন যদি আমি এই জায়গাটাতে সিলেক্ট করে দিই, তাহলে এই জায়গাটি অ্যাড হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে আমার এই জায়গাটিকে অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো জায়গাটাকে অ্যাড করে নিতে পারবো, অর্থাৎ জায়গাটিকে অ্যাড করে নেওয়া যাবে। এই অ্যাড টু সিলেকশনের মাধ্যমে আমরা নতুন করে অ্যাড করে নিতে পারি, এখান থেকে অ্যাড করে নেওয়া যাবে। আবার পাশের দিকে আরেকটি অপশন রয়েছে, যে অপশনটিতে আমরা কার্সার রাখলে আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা যদি কোনো সিলেকশনকে বাদ দিতে চাই, তাহলে আমরা এই অপশনটি ব্যবহার করব এবং উপরের দিকে এই জায়গাটিতে আমরা সাধারণত কার্সার রেখে দেখতে পারি যে এটার নাম কি। যেমন অ্যাড টু সিলেকশন, আমরা এখানে কার্সার রাখবো, এটার নামটা শো করবে। তো আমি এখান থেকে বাদ দিতে চাচ্ছি, আমি কোন জায়গা পর্যন্ত বাদ দেব সেই জায়গাটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে ওই জায়গাটুকু বাদ হয়ে যাবে। তো আমি এখান থেকে সিলেকশনগুলোকে রিমুভ করতে যাচ্ছি, ঠিক এভাবে আমি সিলেকশন রিমুভ করে নিলাম এবং হচ্ছে আমি এতটুকু জায়গায় রিমুভ করে নিচ্ছি। তো এই সিলেকশনটা রিমুভ করে নেওয়া গেল। এরপর আমি ডিসিলেক্ট করে নেব, এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করছি, এই ছবি থেকে ডিসিলেক্ট অপশনে আসলাম। পাশের দিকে যেটি রয়েছে সেটি একটু মজার কাজ। তো এই কাজটিকে দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি মার্কি টুল ব্যবহার করব। আমি এখানে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করছিলাম, এখন আমি ইলিপ্টিক্যাল মার্কি টুল ব্যবহার করছি। ইলিপ্টিক্যাল মার্কি টুল ব্যবহার করার পর আমি এখানে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করছি কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, গোল করে নিতে পারছি না। তো সেক্ষেত্রে শিফট প্রেস করে ড্র্যাগ করলে সেটি একবারে পুরো গোল এবং ঠিকঠাকভাবেই আসবে। মাঝখান থেকে নিতে চাই, যেমন আমি এখানে এটাকে ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নিচ্ছি, শিফট প্রেস করলাম, শিফট প্রেস করে আমি ড্র্যাগ করছি, এখানে এই জায়গায় ড্র্যাগ করে নিচ্ছি।
আর এরপরে যদি আমি এটাকে মিডিল পয়েন্টার থেকে ড্র্যাগ করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করব। অল্টার শিফট প্রেস করলে এটি মিডিলের দিক থেকেই এটা ড্র্যাগ হয়ে যাবে। তো আমি এখানে ড্র্যাগ করে নিচ্ছি, এখান থেকে শিফট প্রেস করে এই অবস্থাতে আমরা এটাকে ড্র্যাগ করে নেব। শিফট প্রেস করে আমি এখানে ড্র্যাগ করে নিলাম। এরপরে যে কাজটি হবে, আমি যে টুলটির কথা বলছিলাম একটু আগে, এটা হচ্ছে এই টুলটাকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই টুলটি ব্যবহার করব। করে নেওয়ার পর এখান থেকে আমি এলিপ্টিক্যাল মার্কিউ টুল যে সিলেক্ট করা আছে, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করছি। করার পর আমি যখন উপরের দিক থেকে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো এই পর্যন্ত, তখন কি হয়, তখন শুধুমাত্র দুই দিকে চলে যাচ্ছে, শুধু এই জায়গাটুকু থেকে যাচ্ছে, এই জায়গাটুকুই থাকছে। এই দুই দিকে যে জায়গাটা ছিল সেটা কিন্তু মুছে গেছে। আর যদি আমি এতটুকু জায়গায় ড্র্যাগ করে দিই তাহলে শুধু এতটুকু থাকছে, বাকিগুলো চলে যাচ্ছে। তো এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমি শিফট ব্যবহার করছি, শিফট প্রেস করে আমি এটাকে ড্র্যাগ করে দিলাম। শিফট প্রেস করে ড্র্যাগ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই জায়গাটিকে চলে আসছে, এবং আবার যদি আমি শিফট প্রেস করে নিই, শিফট প্রেস করে এই দিকে ড্র্যাগ করে দিই তাহলে এই দিকে আসছে। এখন বোঝা যাচ্ছে। আর যদি এটার কালার চেঞ্জ করতে চাই, কন্ট্রোল আমি ডিলিট প্রেস করলাম, এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আসলে এটা কীরকম হয়েছিল। শিফট প্রেস করে আমরা এই সিলেকশনটিকে করে নিতে পারি। এই সিলেকশনটাকে আমি এখন কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নেব। তো এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দেখে নিলাম। এরপরে যে সিঙ্গেল রো মার্কিউ টুল রয়েছে, এই সিঙ্গেল রো মার্কিউ টুলে যদি আমরা ক্লিক করে এখানে ক্লিক করে নিই তাহলে এই দিকে একটা সোজাসুজি একটা লাইন চলে আসছে, এবং এটা হচ্ছে 0 পিক্সেল নিয়ে কাজ করবে। এখন যদি এর কালার আমি চেঞ্জ করে দিতে চাই তাহলে এর কালার চেঞ্জ হয়ে যাবে, যেমন রেড কালার আসছে এবং রেড কালার এখানে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে জুম করে নিই, জুম করে নিলে এটা বোঝা যাবে, সেটা হচ্ছে জুম করে নিচ্ছি, এটা হচ্ছে 0 পিক্সেল নিয়ে কাজ করবে। তো এটা ছিল মূলত আমাদের সিঙ্গেল রো মার্কিউ টুল। এবং আমি এখানে সিঙ্গেল কলাম মার্কিউ টুলে ক্লিক করে যদি আমি উপরের দিক থেকে অথবা নিচের দিক থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করে নিই তাহলে সেটা লম্বালম্বিভাবে কলাম আকারে আসবে। এবং এটার কালার যদি আমি চেঞ্জ করে নিই, আমি কন্ট্রোল ডি সিলেক্ট করছি, তাহলে কালার চেঞ্জ করে নিলেও আমরা বুঝতে পারবো যে এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।